আজকের এই ব্যস্ত জীবনে পুরুষদের মনে একটা খুব বড় প্রশ্ন ঘুরপাক খায়। আমি কি সত্যিই আগের মতো শক্তিশালী আছি? শরীরের শক্তি তো আছে, কিন্তু ভেতরের শক্তি, পুরুষত্ব, আত্মবিশ্বাস, সন্তান জন্মদানের ক্ষমতা, এইসব কি ধীরে ধীরে কমে যাচ্ছে? বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন একটা পুরনো দেশি পদ্ধতি, যেটা আমাদের দাদু নানারা জানতেন। এটা কোনো দামি ঔষধ নয়, কিন্তু সঠিকভাবে করলে বহু পুরুষের জীবনে আশ্চর্য পরিবর্তন এনেছে। আজ আমরা জানব পুরুষত্ব বজায় রাখার একটি গোপন দেশি রেসিপি। কেন এটা সপ্তাহে 4 দিন করা হয়, রোজ নয়? কেন সকালে উকড়ু বসে এটা খেতে বলা হয়? আর এর পেছনের শরীরবৃত্তীয় যুক্তি কি? চলুন দেখি এটা কিভাবে বানাবো। এই পদ্ধতিটা কোনো ম্যাজিক নয়, আবার ম্যাজিকের চেয়ে কমও নয়। এটা প্রকৃতির শক্তিকে কাজে লাগানোর এক প্রাচীন উপায়। রাতে ঘুমানোর আগে আপনাকে নিতে হবে 1 কোয়া রসুন, ছোট্ট এক টুকরো আদা, ছোট্ট এক টুকরো কাঁচা হলুদ, 10 থেকে 15 দানা মৌরি, 2-3টে এলাচ আর একটি খেজুর মাঝখান দিয়ে কেটে নেওয়া। এই সব উপকরণের সাথে দিন 1 চামচ খাঁটি মধু। একটি ছোট কাপ বা পাত্রে রেখে দিন। কোনো আগুনে রান্না নয়, কোনো ব্লেন্ডার নয়, প্রকৃতি যেমন আছে তেমনই। রাতভর রেখে দিন। এখন সকালে কি করবেন? ঘুম থেকে উঠে খালি পেটে এই মিশ্রণটা নিন, এবং এখানে শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে উকড়ু বসে এটা ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খেতে হবে। গিলে খাওয়া নয়, চিবিয়ে অনুভব করে ধীরে। এখন প্রশ্ন আসে, উকড়ু বসে কেন? কারণ উকড়ু বসলে পায়ের পিণ্ডলি পেশিতে চাপ পড়ে, পেলভিক এরিয়াতে রক্ত সঞ্চালন বাড়ে, প্রজনন অঙ্গগুলোর দিকে ব্লাড ফ্লো সক্রিয় হয়, নার্ভ সিস্টেম জেগে ওঠে। আমাদের শরীরে পিণ্ডলি পেশিকে বলা হয় দ্বিতীয় হার্ট। এই অংশে চাপ পড়লে শরীরের ভেতরের শক্তি জেগে ওঠে। এই কারণেই প্রাচীন যোগশাস্ত্র, দেশি চিকিৎসা, এমনকি প্রাচীন সভ্যতায় উকড়ু বসাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। রোজ নয়, সপ্তাহে 4 দিন কেন? কারণ প্রকৃতির জিনিসও যদি অতিরিক্ত নেওয়া হয়, তাহলে উপকারের বদলে ক্ষতি করতে পারে। শরীরকে সময় দিতে হয় রেসপন্স করার, নিজের ভেতরের শক্তি তৈরি করার। এই পদ্ধতিতে কি কি উপকার পাওয়া যেতে পারে? পুরুষ শক্তি বাড়ে, শরীরের দুর্বলতা কমে, ক্লান্তি কম অনুভূত হয়, পুরুষত্বের অনুভূতি বজায় থাকে, প্রজনন ক্ষমতা নিয়ে ইতিবাচক অনুভব তৈরি হয়। তবে মনে রাখবেন, এটা কোনো ওষুধ নয়, এটা একটি প্রাকৃতিক জীবনধারার সহায়ক পদ্ধতি। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ভুল আশা দেওয়া নয়, বরং আমাদের হারিয়ে যাওয়া দেশি জ্ঞানকে আবার মনে করিয়ে দেওয়া। আপনি যদি কোনো শারীরিক সমস্যায় ভুগে থাকেন, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কিন্তু প্রকৃতির শক্তিকে অবহেলা করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর এমন দেশি জ্ঞান পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রকৃতি আপনার সঙ্গে আছে।